মৃত্যুর পরও গাজাবাসীর দুর্ভোগ যেন কমছেই না। ইসরায়েলি বর্বর হামলায় মৃত্যুবরণ করা ফিলিস্তিনিদের মরদেহ দাফন নিয়েও সংকট দেখা দিয়েছে। ক্রমাগত বোমা হামলা ও লাশের স্তূপের মাঝে কবরস্থানের জায়গা ফুরিয়ে যাওয়ায় স্বজনদের কবর দিতে হচ্ছে নিজেদের প্রিয়জনের পুরনো কবরেই। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে গাজার এই করুণ বাস্তবতার চিত্র উঠে এসেছে। গাজা সিটির বাসিন্দা ২০ বছর বয়সী ওমর আল সাউহির বাবা মোহাম্মদ আল সাউহি গত ১০ জুন ইসরায়েলি স্নাইপারের গুলিতে নিহত হন। কিন্তু বাবার লাশ দাফন করতে গিয়ে ওমর দেখেন কবরস্থানে নতুন কোনো জায়গা অবশিষ্ট নেই। শেষ পর্যন্ত প্রায় ৫০০ শেকেল দাফন খরচের সংকলন করতে না পেরে বাধ্য হয়ে দাদার পুরনো কবরেই নিজের বাবাকে দাফন করতে হয়েছে তাকে। ফিলিস্তিনি ওয়াকফ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪০টিরও বেশি কবরস্থান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ফলে হাজার হাজার নিহত মানুষকে দাফন করতে হচ্ছে বাড়ির আঙিনায়, হাসপাতালের চত্বরে কিংবা তাঁবুর পাশে। কবর খোঁড়ার প্রয়োজনীয় ইট পাথর ও সিমেন্টের তীব্র সংকটের কারণে অনেক পরিবার ধ্বংসস্তূপের কাদামাটি বা ঢেউটিন দিয়েই স্বজনদের শেষ কবর চিহ্নিত করে রাখছেন। খান ইউনিস কবরস্থানের প্রবীণ এক গোরখোদক জানান, যেখানে যুদ্ধের আগে মাত্র ৬০টি কবর ছিল, আজ সেখানে কবরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,০০০-এ। এক অবর্ণনীয় ট্র্যাজেডির শিকার এই ফিলিস্তিনিদের নিজেদের ঘরের ধ্বংসস্তূপের ইট দিয়েই এখন তৈরি করতে হচ্ছে প্রিয় স্বজনদের কবর। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।